আজকে বৃষ্টিমুখর দিনটা কেমন কাটলো সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি, নিজে না ভিজতে পারলেও হাতটা তো ভিজাতে পেরেছি, খুব ভালো লাগছিল। আর পাশেই আম গাছ ছিল, তো বৃষ্টিটা থেমে গেছে। অনেকক্ষণ বৃষ্টি দেখে যে ঘুমাইছি, আসলে কি আমাদের ঘুম সম্ভব? বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, রান্না বান্নার প্রেশার, মানে সব কিছু চিন্তা ভাবনা করে একটু দেরি করে হলো ঘুম থেকে উঠে পড়লাম। আর তাড়াহুড়া করে রুটি বানানো সম্ভব না, আজকে জুম্মার দিন। সকালবেলা তো রুটি নাস্তা ছাড়া খাইতেই চায় না আমার জামাই, আমার ছেলে পেলে। বেশিরভাগ টাইমেই সকালে রুটি করা হয়, তো আজকে আর তা করতে পারিনি। সকালে উঠেই গুলা রুটি করে নিলাম, মানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এভাবে গুলা রুটি করে, আর গরুর মাংস ছিল দিয়ে ঝাঁকানাকা করে নাস্তাটা তৈরি করে ফেললাম। তারপরে আবার নিহাল তো খাবে না, নিহালের জন্য একটু ডিম পোস্ট করে নিলাম, কারণ ও তো মাংস খেতে চাবে না। তো একটু নরম নরম করে ডিম খেতে পছন্দ করে, তো ওর জন্য নরম নরম করে ডিম পোস্ট করে নিলাম। আমরা মেয়েরা আসলে ইচ্ছা করলেও বৃষ্টির দিনটা উপভোগ করতে পারি না। কম্বলের মধ্যে শুয়ে শুয়ে একটু মজা করে করে ঘুমাবো, তা আর আমাদের সম্ভব হচ্ছে না। আর সকালবেলা উঠেই তো শুরু হয়ে যায় রান্নার বিভিন্ন বায়না। মহিলাদের জীবনই এরকম। তারপরে দুই বাপ বেটা তো কেউ খিচুড়ি খাবে, কেউ মাংস খাবে, কেউ খিচুড়ি মাংস খাবে, কেউ বিরিয়ানি খাবে। এই নিয়ে দুইজনের মধ্যে ঝামেলা। পরে বললাম ঠিক করো আগে কে কী খাবা আর কোনটা রান্না করব। পরবর্তীতে ছেলের বায়নায় রাখতে হলো, ছেলে খাবে কাচ্চি বিরিয়ানি। তো কাচ্চি বিরিয়ানির জন্য আমি মাংসটা ম্যারিনেট করে রাখলাম, এটা ঘন্টাখানিক মাখায় রাখবো। আর এদিকে আমরা নাস্তা করতেছি আর তাড়াহুড়া করে মাখায় দিছি। আসলে আমি একবার ঘুম থেকে উঠে বৃষ্টি দেখে আবার ঘুমাইছি না, তো তখনই আমি মাংসটা বের করে রেখেছিলাম। জানি আজকে খিচুড়ি মাংসই হোক আর বিরিয়ানি হোক কিছু তো করতে হবে, তাই গরুর মাংস কিংবা খাসির মাংস যেটা বের করতে হবে। তো আজকে আমি খাসির মাংস দিয়েই কাচ্চিটা রান্না করব, যেহেতু খাসির মাংস ছিল বাসায়। আর খাসির মাংস বলতে নিহালে একটু সমস্যার কারণে ওকে গরুর মাংস খাওয়ানো হচ্ছে না, এই জন্য একবারে আমি খাসির মাংসটা নামিয়ে নিয়েছি, যাতে আমার দ্বিতীয়বার আর রান্না না করতে হয়। তো আমি এই জন্য মাংসটা পুরো সেট করে, ভাত সেট করে, এরপরে আমি সব কিছু রেডি করে এখন আঠা দিয়ে মেরে তারপরে দিয়ে দেব। আর আমার কাচ্চি বিরিয়ানিটা আজকে আসলে একটু সস্তাতেই হয়ে গেছে, কারণ আমি ওপরে অনেক কিছু ছিল না বাসায়, তো ওইগুলি বাদেই করছি। তো তারপরও অনেক মজা হয়েছিল। তো মোটামুটি রেডি করে ফেলেছি, এখন আমি বসিয়ে দেব। তো একদিক থেকে কিন্তু বিরিয়ানি, খিচুড়ি মাংস এইগুলি করলে না মানে ঝামেলা শেষ, দ্বিতীয়বার কোনো কিছু করা লাগে না, পাত্র কম লাগে, মানে রান্না করতে গেলে ঝামেলা কম হয়। সব কিছুতে আমার মনে হয় সবচেয়ে আরাম ও রান্নার সবচেয়ে সহজ হলো কাচ্চি বিরিয়ানি কিংবা বিরিয়ানি। এগুলি রান্না করতে গেলে খুবই দ্রুত রান্না হয়ে যায়, দেরি হয় না। তো আমার এই যে কাচ্চি বিরিয়ানি রেডি হয়ে গেছে। মাংসগুলো একটু পোড়া পোড়া করতে বলছে আমার ছেলে, তো আমি পোড়া পোড়া করে করি, ও পোড়া মাংসটা না ভীষণ পছন্দ করে। তো আমি একটু পোড়া পোড়া করে মাংসটা করেছিলাম। তো এখন বেড়ে রেডি করে দেব, আর তারা এখন খেতে বসবে। আসলে কি বৈশাখ মাসটা আমরা খুব বেশি উপভোগ করি, বৃষ্টি ঝড় এগুলি তো থাকবে। ছোটবেলায় যখন নানির বাড়িতে যাইতাম, তো ঝড় বৃষ্টি হলে উঠানে দৌড় দিতাম, আম গাছ ছিল, তো আম খুঁড়তাম, খুব ভালো লাগতো। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে শেষ করলাম, আল্লাহ হাফেজ।